ছোট বেবি আজকে কিন্তু দাঁড়ান, আমার সাথে একটা কথাও করার চেষ্টা করবেন। আমার সাথে যদি আপনার কথা কইতে হয় আর এই খাটে এসে যদি আপনার শুইতে হয়, তাইলে আপনার আমার প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? সেজবুর পেটে যেই বাচ্চা, সেই বাচ্চার বাবা কি আপনি? তুমি কি কইতে চাইতেছো? সে যে বউয়ের পেটের বাচ্চার বাবা যদি আমি না হই তাহলে কে হইব? ছি 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 ছি, আপনি আমারই বিয়ে করে আনার পরেও আপনি আপনার সেজ বউয়ের সাথে রাত কাটাতেন? তুমি যেমন আমার বিয়ে করা বিবি, বাকি তিনজনও তো আমার বিয়ে করা বিবি, তাই না? আমার প্রতি তো সকলেরই হক আছে, আমি কারো হক নষ্ট করতে পারবো না। আমার যখন যার ঘরে যাইতে মন চাইবো আমি তার ঘরে যাবো, এখানে দোষের কি আছে? না, কোনো দোষ নাই। যান, এক্ষুনি আমার রুম থেকে বাইরে হয়ে যান, যাইয়া আপনার নিজের হক আপনি আদায় করে আসেন। তবে একটা কথা শুনে রাখেন, আজকের পর থেকে আপনি আর আমার এই রুমের মধ্যে ঢুকতে পারবেন না। আপনার জন্য এই রুম হারাম, বের হন। দেখো ছোট বিবি, তুমি কিন্তু আমার তিন বিবি দেখে আমার এই সংসারে আইছো। এখন যদি বাকি তিন বিবিদের দেখতে না পারো তাইলে কেমনে হয়? তারা তো আমার বিয়ে করা বিবি, আমি তো তাদের কাউরে তালাক দিই নাই। তোমার যেমন আমার প্রতি অধিকার আছে, বাকি তিন বিবিরও তো আমার প্রতি সমান অধিকার আছে, তাই না? যদি অধিকার থাইকা থাকে যান, তাদের কাছে যায় তাদের অধিকার তাদের পূরণ করার সুযোগ দেন, আর আপনার হক আপনি আদায় করে আসেন। কিন্তু আমার কাছে আর আপনি আজকের পর থেকে আসার কোনো সুযোগ পাবেন না। এক্ষুনি বাইরে হয়ে যান। ছোট বিবি, তুমি অযথাই পাগলামি করতেছো। আপনি আর একটা কথা না বলে এই রুম থেকে বের হয়ে যান, এখন বের হয়ে যান। আমার কিন্তু চিল্লাচিল্লি করতে বাধ্য করবেন না, বের হন। বুবু, তুমি না ঝাড়ু দিতেছো? ওইদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয় নাই হেইডা কও। আমি গেছিলাম ছোটর ঘরে, যায় দেখি ছোট নাই। ঘরে নাই তো কি হয়েছে? দেখ এদিক সেদিক কোথাও মনে হয় ঘুরতে গেছে। এটার জন্য এত উতলা হওয়ার কি হইলো? না না বুবু, বিষয়টা তুমি বুঝতেছো না। ওর ঘরে যায় দেখি ও তো নাই, ওর জামা কাপড় একটাও নাই। আমার কি মনে হয় জানো, ও মনে হয় রাগ করে ওর জামা কাপড় সবলাই বাপের বাড়ি চলে গেছে। কি করছ তুই এগুলা? হায় হায়, যদি এরকম কিছু কইরা থাকে, সে বাড়িতে এসে শুনলে তো সর্বনাশ হয়ে যাইব। হ্যাঁ, আইলে কি হইব বুঝতে পারতেছস? আমিও তো একই কথা কইতেছি, তুমি বিষয়টা বুঝবার পাইছো বুবু? ফারাফতে বসে যদি জানে একেবারে কেলেঙ্কারি হয়ে যাইব। কি ব্যাপার বুবু, কি হয়েছে? তোমরা কি কথা কইতেছো? কি আর হইব, ছোট রাগ কইরা বাপের বাড়ি গেছে গা। দেখো, এখন তোমরা দুইজনই দেখো, এই হুজুর বাড়ির মান সম্মান কিছুদিন পর আর থাকবো না। ছোট বউ আসার পর থেকেই একটা না একটা ঝামেলা পাকাই যেতেছে। আমার মনে হয় কি জানো বুবু, হ্যাঁ মনে হয় এই বাড়িতে সংসার করতে আহে নাই, এই বাড়িতে সংসারটা ভাঙতে এসছে। চুপ করতো সেজো, মুখে যখন যা আসে হেডেই কয়ে দেস। আরে বাবা, সব সময় কি সংসারে সুখ শান্তি থাকে? সংসারে ঝামেলা আইব, আবার ঝামেলা ঠিক হইব, সুখ শান্তি মিলেই তো সংসার। আমার মনে হয় কি বুবু, সেজোর পেটে যে বাচ্চা আইছে এই জন্য রাগ করে ছোট বাপের বাড়ি চলে গেছে। হ, সব নষ্টের মূলই তো আমার এই বাচ্চাটা। বুবু, আমি আর এই বাচ্চাটা, আমি আজকে এই ডাক্তারের কাছে যাই, আমি আমার এই বাচ্চাটা নষ্ট করলাম। কি করলি তুই? তুই পেটের বাচ্চা নষ্ট করে ফেলবি? এত বড় একটা কথা তুই কইতে পারলি? এই বাচ্চা কি তোর একলার? এই একটা বাচ্চার জন্য আমি আমার সারাটা জীবন শেষ কইরা দিছি, আর তুই এমন একটা কথা কইতে পারলি? সাহর হইব, এই বাচ্চা নিয়ে আমি কারো মুখে একটা কথা শুনতে চাই না। ওই বাচ্চা আমার, এই হুজুর বাড়ির বংশ প্রদীপ, পরে নিয়ে একটা বাজে কথা কর অধিকার কারো নাই। তুমি ঠিকই কইছো বুবু, মা হওয়া সৌভাগ্য সবার হয় না। আর তোর পেটে এত বছর পরে বাচ্চা আইছে, এই বংশের প্রদীপ, আর তুই এই বাচ্চা নষ্ট করতে চাস? বুবু তো তোর একটা থাপ্পড় দিছে, আমি হইলে তোর মাইরা লাইতাম গলা টিপা। আর শোন, এই বাচ্চার গায়ে যদি একটা আসর লাগে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হইব না কয়ে দিলাম।
এই এই বাচ্চার মা কি শুধু তুই একলা? হ্যাঁ, আমরা ওর মা না? তুই সিদ্ধান্ত নে আর কে এই বাচ্চার দুনিয়ার মুখ দেখবো নাকি দেখবো না। আল্লাহর কাছে কত কান্নাকাটি করার পরে আমার ঘরে একটা সন্তান আসতেছে, আর তুই এমন কথা কেমনে কইলি বোন? কি রে, তুই এখনো দাঁড়ায় রইছস? যা বাবুর কাছে মাপ চা। তুই আমার মাফ করে দাও বাবু, আমার এই কথাটা একদমই কওয়া উচিত হয়নি। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন এই ধরনের কথা কমব না। হয়েছে, তুই কাঁদতেছিস কেন? তোর তো কোনো দোষ নাই, আর এই বাচ্চারও কোনো দোষ নাই। আর ছোট বউ না বুঝে এরকম ভুল করছে, এটা নিয়ে পড়ে থাকলে হইব? উনি আসুক, আমি সব ঠিক করে দিব। বুবু যাওয়ার তা হইছে, তুমি আর হলে ঘরে যাও, যত কাম কাজ আছে সব আমি কইরা আইতেছি। যাও। ঠিক আছে, চল ঘরে চল। আপনি নে, তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? তাই কি করুম? আপনি তো আমার কথা ভুললেই গেছেন। এই বাড়িতে যখন নতুন নতুন বউ হয়ে আইলাম, তখন তো আমার খুব যত্ন আত্তি করতেন, আমার একেবারে চোখে হারাইতেন। এর কিছুদিন পরে সে জুড়ে বিয়ে করলেন, তখন থেকে আমাকে বলতে লাগলেন আমার কথা আপনার মনেই পড়ে না। এখন দেখি ছোট যখন থেকে এইবারই বউ হয়ে আইছে, এখন তো আরো ভুলে গেছেন আমি যে আপনার বউ, এটা তো আপনার মনেই নাই। আমার যে একটু খোঁজ খবর নেওয়ান লাগে, এটা কি আপনার মনে হয় একটা বার? সেজো বউ, তুমি এটা কেমন কথা কইলা? আগে হইলো তোমরা দুইজন ছিলা, আর এখন আমার 4 বিবি, আর বাকি 3 জনেরও তো আমার উপর হক আছে, তাই না? ওদের হক আদায় করতে যায়, তাই তোমার সাথে একটু কথা কম হয়। তার জন্য আবার তুমি ভাইবো না যে আমি তোমার ভালোবাসি না। আমি তোমাকে 4 জন রে একদম সমানভাবে ভালোবাসি। ঠিক আছে, তাই আমি কি করুম কন? আমি তো আপনার ভালোবাসি, সেই জন্যই মনটা একটু খারাপ হয় মাঝে মাঝে। আপনার সাথে একটু একান্ত সময় কাটাইতে মন চাই। আমি তো আপনার বউ নাকি? আর আমারে তো আপনি পছন্দ করে বিয়ে করছিলেন। যাজ্ঞা, আপনি কখন আইছেন বাড়িতে? আরে আমি আইসা তো তোমার ঘরে গেছিলাম, তোমারে ঘরে না পাইয়া আমি ছাদে আসলাম। আইসা দেখি তুমি মন খারাপ করে দাঁড়ায় আছো। চলেন আপনার ভাত দেই। মেজো বিবি, তুমি কিন্তু ভুলে যাও না, আমি কিন্তু তোমার পছন্দ করে বিয়ে করে আনছি। আর শুনো, লাস্টের বিয়েটা তো আমি করতে চাই নাই, তোমরাই আমার জোর করে এই ছোট বিবিরে বিয়ে করাইলা। মেজো বিবি, তুমি কিন্তু আর মন খারাপ করবে না। তোমরা 4 বিবি হইছে আমার কলিজার টুকরা। আর শুনো, আজকে আমি তোমার লগে থাকুন। সত্যি? সত্যি, চলো। কি হইল? আপনি চুপ করে বসে আছেন কেন? এখন আমার কি করার আছে? ছোট বিবি তো হুজুর বাড়ির মান সম্মান সব দুলের সাথে মিশাই দিয়ে চলেই গেছে, আর আমি মনে করি এতে তোমাকে 3 বিবির দোষ আছে। ও এই বাড়ি থেকে চলে যাব, তোমরা দেখবা না দোষ করছে সে, আবার তারে নাকি আমার বুঝাই আনতে হইব। আমি পারুম না। আমরা মানতেছি ছোট অন্যায় করছে, কিন্তু তাই বলে তারা আমরা তার সাথে অন্যায় করতে পারি না। এই বাড়ির মান সম্মান যাওয়ার আগে ওরে ফিরায় নেওয়া আসা উচিত। শুনেন না, ও তো বাচ্চা মানুষ, ও ভুল করছে, করুক। স্বামী হিসেবে আপনার একটা দায়িত্ব আছে না? আপনি আপনার দায়িত্বটা পালন করেন। দায়িত্ব কি শুধু আমার একার? সে আমার বিবি না, তারও তো দায়িত্ব আছে। দেখেন, এখন যদি আপনি তারে না ফিরায় নিয়ে আসেন, তাহলে সে এখন ভাববে যে আমরা 3 জন মিলে আপনারে বাধা দিছি, আপনারা যাইতে দিই নেই। আর তাছাড়া আপনার একটা দায়িত্ব আপনার ছোট বড় ফিরে নিয়ে আসা। সাজু তো ঠিকই কইছে,
এলাকার মানুষ কানাঘুষা করার আগে আমি মনে করি আপনি যা ছোটরে ফিরিয়ে নিয়ে আসেন। আর আপনি যদি যান, ছোট না করব না। এলাকার মান সম্মান যাওয়ার আগে আপনার যাওয়া উচিত। হয়েছে, এখন আর গোসা করে বৈশা থাকেন না, যান আপনি ছোটরে যায় নিয়ে আসেন। আমরা সবাই মিলেই তো বলতেছি, এইবার যান। আর বাড়ির মান সম্মান পুরোপুরি নষ্ট হওয়ার আগে যাতে এই বাড়িতে চলে আসে সেই ব্যবস্থা করেন। যান আপনি। তোমরা যেহেতু এত করে কইতেছ, তাইলে আমি যাইতেছি। হ্যাঁ শোন, ছোট বাড়িতে আসার পরে তারে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নাই। সে যেভাবে চায় সেভাবে চলুক, তার একটু মানায় চলি আমরা কিছুদিন। ঠিক আছে বউ, তুমি কোনো চিন্তা করো না। সব কিছুই তো শুনলেন, এখন আপনারাই বলেন আমি কি করব। আপনার মেয়েকে আমি ধর্মের বিধান মেনে বিয়ে করেছি, তিনি আমার বিবাহিত স্ত্রী। তিনি যদি এইভাবে আমার বাড়ি থেকে না বলে চলে আসে, সমাজে তো আমারও মান সম্মান আছে, তাহলে কি আমার মান সম্মান থাকে বলেন? সবই তো শুনলাম, সবই বুঝলাম। বাবা, তুমি হইলে এই বাড়ির জামাই, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার মায়ের। আর তুমি যখন তখন এ বাড়িতে আসতে পারবা, আসার তোমার অধিকার আছে, তাতে কেউ কিছু কইব না। কিন্তু আমার মায়া তোমাদের কাউরে কিছু না জানিয়ে চলে আসছে এই বাড়িতে, আর তুমি তার পিছন পিছন খুঁজতে আসছো, এইটা অনেক বেশি লজ্জার। আসলে হয়েছে কি, মেয়েটা জন্মের পর থেকে একটু আদর যত্নে মানুষ হয়েছে, তো বলতে পারো একরোখাই। কিন্তু তোমার সাথে বিয়েতে তারই বেশি মতামত ছিল, তার মতামতের কারণে তোমার সাথে বিয়েটা হয়েছে। এখন যে কি হইলো আর মতিগতি কিছু বুঝতে পারতেছি না। বাবা, আপনার মেয়ের একটু বোঝান, সে ছাড়াও আমার ঘরে 3 বিবি আছে। এই 3 বিবি যতটুকু অধিকার আছে, আপনার মেয়েরও ততটুকু অধিকার আছে। আর আমি তো কারো হক নষ্ট করতে পারবো না। আমার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, অত্র এলাকায় আমার একটা মান সম্মানও আছে। আর সেই মান সম্মান রাখার জন্য আপনার মেয়েরও দায়িত্ব আছে, তাই না? মা, যাও তারা ডাইকে নিয়ে আসো, ডাইকে নিয়ে এসে বুঝায়া বলো এই মুহূর্তে যেন জামাই বাবাজির সাথে চলে যায়। কারে ডাকতে বলেন, সে তো ঘরে নাই, ব্যাগ ট্যাগ রাইখে কই জানি গেছে গা। জিজ্ঞেস করলাম যাওয়ার সময় কই যাস, কয় কি আমার কাম আছে। আচ্ছা শোনো, তোমার মায়া বাড়িতে ফিরলে তারে পই পই করে বুঝাই দেবা, স্বামীর সাথে ঝগড়া করে স্বামীর বাড়ি থেকে না বলে চলে আসলে এই বাড়িতে তার জন্য কোনো জায়গা নাই। আর বাবাজি আসলে তোমার সাথে পাঠাই দেবো না, তুমি একটু আরাম করো এখন। না না বাবা, আজকে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার একটু কাজ আছে। আপনি আপনার মেয়েরে বুঝাইয়া পাঠাই দিন। এটা কোনো কথা হইলো বাবা? তুমি এই বাড়ির জামাই, না খায়া চলে যাবা? না না আম্মা, আজকে আর খাবো না, আর একদিন আইসা আপনার হাতের রান্না পেট ভরে খাবো। আজকে আবার ওই সেজু বিবিরে নিয়ে ডাক্তারের কাছে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে বাবাজি, তুমি যখন এত করে বলতেছো তো ঠিক আছে, যাও, তোমার আর আটকাবো না। তো আমার মায়ে আসলে তারে আমি শাসন কইরা তোমার বাড়িতে পাঠায় দেবো, নিজে যেয়ে দিয়ে আসবো। আচ্ছা আম্মা, তাহলে আমি এবার আসি। আসসালামু আলাইকুম। কি করবো তুই? কি আর করব, আসুক, আসতে তারা বুঝাইবা, আজকেই তার আমি দিয়ে আসবো। তোকে না বলেছি যে একটু রাগটাকে কমাতে শিখ, রাগটাকে একটু কন্ট্রোল কর না। আরে বাবা, সংসার তো কোনো সিনেমার গল্প না যে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। শোন, হুটহাট রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেলে কি সবকিছু সমাধান হয়ে যায় বল? দেখেছিস
তুই স্টিল নাও আমাকেই দোষারোপ করছিস। আমি কি ইচ্ছা করে রাগ করেছি? আরে ওই হুজুরের ঘরে হুজুর সবসময় আমাকে দোষারোপ করে। শুধু দোষারোপ করলে কি হবে? সংসার মানে কি শুধুই ঝগড়া? সংসার টিকিয়ে রাখতে হলে দুজনকে একটু মানিয়ে চলতে শিখতে হয়। এক পাশ থেকে একটু নরম হলে তবেই তো সংসারটা টিকবে। বুঝলি পাগলি? সেটা ঠিক আছে, কিন্তু আমি তোর ছোট বউ, ও তো আমাকে একটু এক্সট্রা কেয়ার করবে, একটু এক্সট্রা ভালোবাসবে। তা না করে ও আমার চোখকে ফাঁকি দিয়ে আমার পারমিশন না নিয়ে ওর অন্য বউদের ঘরে চলে যাচ্ছে। এটা কি সহ্য করার মতো? না, একদম সহ্য করার মতো না, কোনোভাবেই সহ্য করা যায় না। কিন্তু তুই তো সব জেনে বুঝে এখানে বিয়ে করেছিস নাকি? তুই তো জানিস ওর 3টা বউ আছে। আর শুন, একটা পুরুষ মানুষের 4টা বউ থাকতেই পারে, এটা কোনো ব্যাপারই না। এমন যদি হতো যে ওদেরকে সে তালাক দিয়ে শুধু তোকে বিয়ে করেছে, তাহলে তুই এই হিংসাটা করতে পারতি। ওরা তো আছে, সব জেনে শুনে করেছিস। এখন তো তোর একটু মানিয়ে চলতেই হবে। সেটা তো বুঝি, কিন্তু আমারও তো নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, তাই না? ওর অন্য বউদের মনের ভাব বুঝবে, আমারটা বুঝবে না, তা তো হবে না, আমাকেও তো বুঝতে হবে। এক কাজ কর, তুই একটু ওকে বুঝিয়ে বল। শুন, হুট করে মেয়েদের রাগ করে বাপের বাড়ি আসা কোনো সমাধান না। এই ব্যাপারটা উল্টো সম্পর্কটাকে অনেক দূরে নিয়ে যায়, সম্পর্কটা ভেঙেও দিতে পারে। একটা কথা মাথায় রাখিস, মেয়েদের কিন্তু জীবনে একবারই বিয়ে হয়, আর একটা সম্পর্ক ভাঙতে লাগে মাত্র 1টা সেকেন্ড, কিন্তু জোড়া লাগতে অনেক অনেক যুগ সময় লেগে যায়। আমি জানি তুই যেটা বলছিস আমার ভালোর জন্যই বলছিস, আর ঠিকই বলছিস, কিন্তু ও যদি আবার রাগ করে? রাগ করা তো তার স্বভাব, আর রাগ ভাঙানো তোর দায়িত্ব। কিন্তু তোরা দুজনেই যদি রাগ করে থাকিস, তাহলে সমাধানটা করবে কে? সংসার করবি কিভাবে? তুই যদি শান্তভাবে একবার ওর সাথে কথা বলিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। সেটা ঠিক, কিন্তু ও কি আমাকে মেনে নেবে? আমি যেভাবে রাগ করে বাসা থেকে বের হয়ে চলে আসছি। মেনে নেবে না মানে? অবশ্যই মেনে নেবে। সে তোর স্বামী, সে তোকে পাগলের মতো ভালোবাসে। তুই যদি একবার ওর কাছে যাস, তাহলে দেখবি তোকে একদম মাথায় তুলে রাখবে। তুই একটা কাজ কর না, তুই আজই তোর স্বামীর বাড়ি ফিরে যা। আমি না আসলে কাজটা ঠিক করিনি, এরকম হুটহাট রাগের বশে কখন কি করে ফেলি। তুই আসলে ঠিকই বলেছিস, আমার না ওই বাড়িতে ফিরে যাওয়া উচিত। আমি ওই বাড়িতে ফিরে যাব, ওর কাছে মাফ চেয়ে নেব। কিন্তু হ্যাঁ, তোকে কিন্তু মাঝে মধ্যে আমার বাড়িতে আমার সাথে দেখা করতে যেতে হবে। তা তো অবশ্যই যাব। তোর স্বামী আমাকে না দেখতে পারো, কিন্তু আমি তোকে না দেখে থাকতে পারবো না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস? মাঝে মাঝে আমার মনে হয় তোকে বিয়ে করে আমি রেখে দেই। ওরে বাবা রে বাবা, কি ভয়ঙ্কর কথা! ভাই, তোকে আমার বিয়ে করার দরকার নেই। তোকে বিয়ে করার থেকে ওই যে ওই হুজুর আছে, ওই হুজুরই অনেক ভালো। হুজুর অনেক বেটার তোর থেকে। তুই বরং একটা কাজ কর, তোর জন্য একটা হ্যান্ডসাম পাত্র দেখি, বিয়ে করে নে। হয়েছে হয়েছে, আমার সাথে আর কি করতে হবে না। যেই তোকে আমি কখনো একটু আবেগ দিয়ে ভালোবাসার কথা, একটু প্রেমের কথা বলি, তখনই তুই আমাকে না একদম অপমান করে দিস। হয়েছে হয়েছে হয়েছে, আপনি অনেকক্ষণ আমাকে জ্ঞান দিয়েছেন গুরু বাবা। এখন আমার অনেক ক্ষুধা লাগছে, অনেকদিন ধরে দুইজন মিলে ফুচকা খাই না। চল আজকে একেবারে ঝাল ঝাল করে ফুচকা খাবো। সত্যি? চল চল চল, এক্ষুনি যাবো। বলো দিদি, ঘুমাই পড়ছো? বসেন। ডাক্তারে কি বললো? সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক আছে। আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। বড় বিবি, এই বাড়িতে অশান্তির মূল হলো আমি। তোমার রাইখা বাকি 3টা বিয়ে করা একদম ঠিক হয় নাই। বিয়া তো আপনি নিজে থেকে করেন নাই, বিয়া তো আমি আপনার জোর করে করাইছি, শুধুমাত্র একটা সন্তানের আশা, এই হুজুর বাড়ির বংশের প্রদীপের আশায়। আমি তোমার আগেই কইছিলাম, আমাদের যদি বাচ্চা না হয়, দরকার হলে আমরা বাচ্চা দত্তক আনতাম, না হলে এতিমখানা থেকে আনতাম। তারপরে দ্বিতীয় বিয়ে করার কোনো দরকার নেই। আর তুমি কি করলা? বাড়িতে আরো 3টা বিবি আনলা। আপনি কি মনে করেন আমারে? আমি খুব শখ কইরা এসব করছি। কোনো পুরুষ মানুষ কোনোদিন বুঝবো না, মায়া মানুষ তার স্বামীর ভাগ
দিতে গিয়া কতটা যন্ত্রণা সহ্য করে আপনি বুঝবেন না। মা ডাক শুনতে না পারার যন্ত্রণা কতটা কঠিন। এই যে আমি আপনার বড় বউ, অথচ আমি একটা বউ হয়ে আমার স্বামীর ভাগ করে দিছি আরো অন্য 3টা মাইয়ার লগে। আপনি কোনোদিন চিন্তা করছেন আমার কেমন লাগে? আমার বুকের মধ্যে কত যন্ত্রণা হয় আপনি কোনোদিন বুঝবেন? আপনি কেন, দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝবো না। স্বামী থাকতেও আমি এই বিছানাটার মধ্যে একা একা ঘুমাই। এই যে দেখেন, এই বিছানাটা খালি পড়ে থাকে, আমি একা ঘুমাই। আমার বুকে কতটা যন্ত্রণা হয় আপনি বুঝেন? এই খাটটা আপনি যারা আমার কাছে 3.5 হাত কবরের মতো মনে হয়। এই যন্ত্রণা আপনি কোনোদিন বুঝবেন না। আর আপনি কইতেছেন দত্ত কানতে, দত্ত কানলে সেটা কি আপনার ঔরসজাত সন্তান হইতো? মা না হওয়ার যন্ত্রণাটা যে কি এটা আপনি বুঝবেন না। আমি চাইছি আপনার ঔরসজাত একটা সন্তান আমারে মা বইলা ডাকুক, এই সুখটা আমি নিতে চাইছি। আর আপনি তো কোনো অন্যায় করেন নাই, আপনি তো বিধির বিধান মাইনেই বিয়ে করছে। আপনারা 3টা বিয়ে করেছি কেন জানেন? আমি সন্তান পেটে ধরতে না পারি, কিন্তু আপনার ঔরসজাত সন্তান যদি আমার মা ডাকে তখন একটু হইলেও আমার কষ্টটা লাঘব হল। একটা গর্ভধারিণী মাই জানে মা ডাক শব্দটা শোনার কি শান্তি, কি তৃপ্তি, এটা আপনি বুঝবেন না। খালি মাত্র এই শান্তিটা পাওয়ার জন্যই আমি আপনারে বিবাহ দিছি। আপনি একটু কষ্ট করে সবাই মাইনা নেন। আপনি আমার অনেক ভালোবাসেন, আমার মুখের দিকে তাকাইয়া আপনি ওদেরকে একটু মানায় নেন। আপনি মনে কষ্ট নেন না, আপনি তো যা করছেন আমার কথা মাইনা করছেন, বিধির বিধান মাইনা করছেন, নবীর সুন্নত মাইনেই তো করছেন। আর আপনি তো আপনার 4 বিবিরে সমান চোখে দেখেন। আপনার মতো স্বামী পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। জায়েজ আছে বলেই তো বাড়িতে আর 3 বিবিরে জায়গা দিছি। যদি জায়েজ না থাকতো তাহলে কি বাড়িতে জায়গা দিতাম? আর তার আসার পর থেকে তুমি তো আমার পর করে দিছো। আমার প্রতি যে তোমার হক আছে তুমি তো সেই কথা ভুলেই গেছো। ভুলবো কেন? স্বামীর প্রতি স্ত্রীর যে অধিকার সেটা কি কখনো ভোলা যায়? আপনার তো আরো 3 জন স্ত্রী আছে, তারা তো আছেই আপনার সেবা করার জন্য। একজন না হয় একটু আড়ালেই থাক, আপনি বাকি 3 জনের সাথেই থাকেন, তাদের আপনার প্রতি অধিকার আরো বেশি। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আজ পর্যন্ত তোমার কাজে বাধা দেই নেই, আর কোনোদিন দিবও না। আমি জানি আমার কাছ থেকে দুনিয়ার সবকিছু আলাদা হইলেও তুমি কোনোদিন আলাদা হইতে পারবে না। এই তো আপনি বুঝছেন, পৃথিবী এই দিক থেকে ওই দিক হয়ে গেল, আমি আপনার সঙ্গ ছাড়বো না। এখন জানতো অনেক গল্প হয়েছে, হাত মুখ ধুইয়া খাইতে যান। মেজো আপনার জন্য খাওয়ান নিয়ে অপেক্ষা করতেছে। আর শুনেন না, বাজার থেকে একটু ফলমূল নিয়ে আসেন। এখন তো সেজুর একটু বাড়তি খাওয়ানোর দরকার আছে, ওর একটু ফলমূল, দুধ এগুলা খাওয়ান লাগবো। আপনি এগুলা নিয়ে আসেন। ঠিক আছে, তাইলে আমি মেজু বিবির ঘরে গেলাম, তুমি থাকো। জি। হুজুর সাহেব, তাহলে ছোট বউ জানার পরে আমার কথা মনে পড়লো। মেজু বিবি, তুমি এটা কি কইলা? তুমি যেমন এই বাড়ির বউ, তারাও তো এই বাড়ির বউ, তাই না? আমি তোমার ভুলে যাবো কেন? না মানে আজকে হঠাৎ করে আমার ঘরে আইলেন তো,
ছোট বউ এই বাড়িতে বউ হয়ে আসানোর পর থেকে আপনারা তো খুঁজেই পাওয়া যায় না। মেজো বিবি, তুমি এটা কি কইলা? ছোট বিবি এবারে আসার পরেও তো তোমার লগে আমি রাত কাটাইছি, তুমি কি ভুলে গেছো? না, বলি নাই, রাত কাটাইছেন, কিন্তু এরকম রোমান্টিক ভাবে তো আসেন নাই। কোনোদিনই আপনাকে এরকম রোমান্টিক মোডে দেখি নাই। যাই হোক, ছোট বউ বাড়িতে নাই, সেজো মা হইব। আর আমার বউ মানে আপনার বড় বিবি, এই বাড়িতে আমরা বউ হয়ে আসানোর পর থেকে কোনোদিন দেখি নাই যে আপনি ওনার ঘরে রাত কাটাইছেন। তুমি এই সমস্ত পুরান পেশাল পারবা না? আমার লগে একটু কথা কইবা। আচ্ছা, একটা কথা শুনেন না, আমিও না সেজোর মতো মা হইতে চাই। আপনি আমার একটা বাচ্চা দেন না, আমি বাচ্চার মা হইতে চাই। আমার একটা বাচ্চা দিনই লাগবে আপনার। আরে বাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ। তোমার কপালে যদি মা হওয়ার লেখা থাকে তাহলে তুমি অবশ্যই মা হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি রাজি খুশি থাকেন সেই শুধু মা হইতে পারেন। আমি আল্লাহর কাছে তোমার জন্য সব সময় দোয়া করি। তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, দেখবা আল্লাহ চাইলে তুমি একদিন মা হইতে পারবা। হ, ঠিক কইছেন, আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায়। আর বাচ্চা যদি আল্লাহ পাক না দেন, এটা তো আর জোরের জিনিস না। আমগো সেজো তো মা হইতাছে, এটাই তো আমার কাছে অনেক আনন্দের বিষয়। মা না হইলেও কোনো সমস্যা নাই, সেজুর বাচ্চা তো আমগরি বাচ্চা, আমরা তো মা হইতে পারতেছি, তাই না? মেজো বিবি, তুমি তো সব ভালো করে জানো আল্লাহ আমাকে মনের আশা পূরণ করতেছে। তুমি সেজো বিবির প্রতি একটু খেয়াল রাখো। আরে পাগল, আপনার এই বিষয়ে কোনো চিন্তাই করতে হবো না। আমি আর বড় বুবু দুইজনে সেজুরে অনেক যত্ন নেই, সব সময় খেয়াল রাখি। আচ্ছা হুজুর সাহেব, আমরা কি ঘুমাবো না? আচ্ছা, লাইট অফ করে লই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার খেলার মাঠটা ঝাঁকজমক করে করবো, বুঝছো দোস্ত? চেয়ারম্যান সাহেবরে কইয়া বড় করে একটা বাজারে টাকা নিয়া সেই করে করবো। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, তোমরা কিছু বলবা? জি হুজুর, শুনলাম হুজুর বাড়িতে নাকি নতুন মেহমান আইবো, তো সেই খুশিতে আমরাও তো মিষ্টি পাই নাকি? অবশ্যই পাইবা, শুধু তোমরা কেন, অত্র গ্রামের সবাই মিষ্টি পাইবো। আল্লাহ পাক আমারে কি কোনো কিছু কম দিছে? আল্লাহ আমার একটা জিনিস অভাব রাখছিল, তা আল্লাহ রব্বুল আলামিন সেইটাও পূরণ করতেছে। আমি সবাইরে ভরপুর মিষ্টি খাওয়াবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আর একটা কথা, শুনলাম আপনার ছোট বউ নাকি বাড়ি থেকে রাগ করে চলে গেছে, আর তার কারণ নাকি আপনার সেজো বউ আর সেজো বউয়ের বাচ্চা। হুজুর, মানুষ তো দোকানপাটে আলোচনা করতেছে আপনার সেজো বউয়ের বাচ্চা নাকি আপনার না। এই, তোমরা ভালো কোনো চিন্তা ভাবনা করতে পারো না? তোমাকে মুখে তো ভালো কথা শোনা যায় না, শুধু অন্যের গীবত নিয়ে থাকো। কত গতকালকে যে ওয়াজ মাহফিল হয়েছিল উত্তরপাড়া, কোন বক্তা আইছিল এইটা তো কইতে পারবা না, কিন্তু এইটা তুমি ঠিকই কইতে পারবা কোন মহিলা কার সাথে বাইকে গেল, কোন মেয়ে কার সাথে প্রেম করতেছে, এইগুলা ঠিকঠাক মতো কইতে পারো তোমরা। আপনিও তো 4 বিয়া করছেন, আপনারা নিয়েও তো গ্রামের মধ্যে নানানজন নানান কথা কয়। এই যে তোমরা একটা কথা কইলা, আমি 4 বিয়ে করছি, আমি কি কোনো নাজায়েজ কাজ করছি যে মানুষ আমার নিয়ে আজে বাজে কথা বলবো? আরে মিয়া, নাজায়েজ কাজ তো করো তোমরা, বিয়ে না কইরা আজে বাজে মেয়েগুলোকে প্রেম প্রীতি কইরা পরকীয়া লিপ্ত হও। আর আমি আল্লাহর বিধান মাইনা 4 বিয়ে করছি, তাতেই তোমাকে চোখে পড়ছে। আরে মিয়া, পরকালে যায় কি হিসাব দিবা এই চিন্তা করো, আর মানুষের জীবত গাওয়া তো বাদ দাও। আচ্ছা হুজুর, আপনি আপনার মতো জানতো, সুযোগ পাইলে শুধু জ্ঞান দেওয়া শুরু করেন, আপনাদের মতো হুজুরের এই একটা দোষ। তোমাকে ভালো কথা শুনতে ভালো লাগবে না, তোমাকে বয়স তো কম হলো না, মসজিদ মুখী হও, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো। নামাজ পড়লে মন ভালো থাকে, আল্লাহও ভালোবাসে। যত দোষ নন্দ ঘোষ, নিজের বেলায় কিছুই না, পরে শুধু জ্ঞান দিতাই। আরে সেজো, হেই আল্লাহ, কি সর্বনাশ! হ্যাঁ, তোর এইসব কাজ কে করতে কইছে? হ্যাঁ, আমরা এত মানুষ থাকতে তোর কাজ করা লাগবো কেন? আসলে বুবু সারাদিন শুয়ে থাকে তো, আমার আর ভালো লাগে না সারাদিন শুয়ে থাকতে, এলাকা ভাবলাম একটু কাজ করি।
আর তাছাড়া আমি এখন অনেক সুস্থ আছি। তুই সুস্থ আসস না কি আসস এটা আমারে কইতে হইব? বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তুই কোনো কাজ কামে হাত দিবি না, তুই খালি খাবি আর বিশ্রাম নিবি, তোর কোনো কাম। আরে ছোট, তুমি আয়া পড়ছো? তুমি রাগ কইরা কিনে কাছে চলে গেলা? রাগ কমছে বইন? এত গায়ে পড়ার কি আছে? দূরে দাঁড়িয়ে কথা বলতে পারো না? কি ব্যাপার ছোট, তুই ওর সাথে এরকম ব্যবহার করতেছিস কেন? হ্যাঁ, তুই জানোস না ও অসুস্থ? অসুস্থ অবস্থায় তুই ওর এইভাবে ধাক্কা মারতে পারলি? আমি অশান্তি করতেছি? তারে কে বলছে গায়ে পড়তে? সে দূর থেকে দাঁড়ায় কথা বলতে পারে না? সে যেহেতু এতই অসুস্থ, তার এরকম গা ঘেঁষা স্বভাব কিসের জন্য? ছোট, মুখ সামলায় কথা কর। কার সাথে তুই কেমনে কথা কইতেছিস? তুই এই বাড়ির ছোট, তোর বড় আরো 3 জন বউ কিন্তু এই বাড়িতে আছে, কেউ কিন্তু কোনো সময় তোর সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু তুই ছোট হয়েও সবার সাথে যা মন চায় তাই করে বেড়াইতেছিস। বাপের বাড়ি থেকে আইতে না আইতে কি অশান্তি শুরু করে দিছিস তুই? শুনেন, অশান্তি আমি শুরু করিনি, অশান্তি শুরু করছেন আপনারা। আর আপনারা কি করতে চাইতেছেন? আমারে আমার স্বামীর থেকে দূরে সরাই দিবেন, তাই না? আমার অধিকার আদায় করতে দিবেন না, তাই তো? শুনেন, আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। আমার স্বামীর ব্যাপারে যদি আপনারা একটুও ভাগ বসাইতে আসছেন, আপনাদের কাউর আমি ছেড়া দিব না বলে দিলাম। জিব্বা অনেক বড় হয়ে গেছে তোর না? আদর পাইয়া পাইয়া মাথায় উঠছস। শোন, তুই এখনো বুঝতে পারস নাই তুই কোন জায়গায় পড়ছস। এই বাড়ির বড় বউ আমি, আমার সাথে কেমনে কথা কইতে হয় এতদিনে কিন্তু তোর বোঝা উচিত ছিল। আর এটা তোর বাপের বাড়ি না যে যার সাথে যা মন চায় হেডাই কইয়া দিবি। এটা তোর স্বামীর বাড়ি। এই বাড়িতে থাকতে হইলে স্বামীর আদেশ মতোই থাকতে হইব, আর এই সংসারে চলতে হইলে আমি যেমনে যেমনে কমো সেইভাবে চলতে হইব। এটা তোর বাপের বাড়ি না যে তোর ইচ্ছা মতো তুই সব কিছু করবি, কথাটা মাথায় রাখিস। আমি আমার মতো করেই থাকবো, তোমাদের সেটা আমার বুঝাইতে হবে না। আর কথায় কথায় কি বলো? অধিকার অধিকার অধিকার। এই সংসারে আমারও সমান অধিকার আছে, তোমরা কিন্তু এই কথাটা ভুলে যাও না। এই কথাটা তোমরাও মাথায় রেখো। বুবু, তুমি আর ছোটরে বইকো না, হয়তো ছোট মানুষ এলেগা কখন কি কইতে বই ওই বুঝটাও রাখে নাই। ছোট, চলো বোন, তোমারে আমি না ঘর অব্দি আগাই দিয়ে আহ। এই থামো, তোমার এই ন্যাকামি না আমার সামনে করবা না। এত দূর পর্যন্ত যদি আমি একা রাস্তা দিয়ে আসতে পারি, আমার ঘরটুকু পর্যন্ত আমি চাইতে পারি, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবা, এই যে তোমার গা ঘেঁষাঘেঁষি স্বভাব, এগুলো বাদ দাও। কথায় কথায় গায়ে হাত দেয়। শোন, তুই এগুলা নিয়ে মন খারাপ করিস না, তাহলে আবার বাচ্চার সমস্যা হইব। এখন সবসময় তোর হাসি খুশি থাকতে হইব। তুই যা, তোর ঘরে যা, আমি কাজ ছেড়ে আইতেছি, একসাথে গল্প করবো না। যা। ঠিক আছে বাবু, আমি যাই। আমি কি এবার তাহলে ভুল একজন মানুষকে আমার পরিবারের সদস্য বানাইলাম? আমার সোনার সংসারটা দিন দিন কি হয়ে যাইতেছে। কি আপনি হঠাৎ করে সাজাইলেন যে? আপনার কি কিছু দরকার? আরে আমি তো তোমার সারা বাড়ি খুঁজে বেড়াইছি, কোথাও খুঁজে পাইলাম না। আর তোমারে খুঁজতে খুঁজতে ছাদে চলে এলাম। আর তুমি এই সময় ছাদে আইছো কেন? এই সময় জানো না সিঁড়ি দিয়ে ওঠানামা নিষেধ? এই নাও, এই ফলগুলা ধরো। আপনি আবার শুধু শুধু এই ফলগুলো আনতে গেলেন কেন? আমি কি আপনার বলছি যে আমি ফল খাবো? তোমার এত কিছু চিন্তা করতে হবে না, তুমি ফলটা ধরো তো, ধরো। আহারে আহারে আহারে, কষ্ট হইতেছে না ভারী? এই সময় তো এসব দেওয়া যায় না, তাই না সেজু? তা আমি একটা কাজ করি, ফলগুলা পালাই দিই। ছোট বিবি, তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা? ফলগুলো তুমি মাটিতে ফালাই দিলা? যা করছি উচিত কামটাই করছি। হুজুর সাহেব, আপনি তো অনেক বড় বড় কথা বলেন, আপনার নাকি 4 বউয়ের প্রতি একেবারে সমান দায়িত্ব। তা কই,
বিয়ে তো আজকে অনেক দিন হয়েছে, কোনোদিনও তো দেখলাম না যে আমার ঘরে কোনোদিনও একটা ফল আসলো। আর সেজো বউয়ের বেলায় লুকায় লুকায় ফল নিয়ে আসছে। দেখো ছোট বউ, সেজো বউয়ের পেটে এখন বাচ্চা, তার এখন একটু বেশি বেশি খাইতে হইব। আর ফল আনছি ও কি একা খাইবো? তোমাকে নিয়েই তো খাইবো, তাই না? হয়েছে স্বামী, আর একটা কথাও বললাম, সেজো বউর জন্য আনছেন না কার জন্য আনছেন সেটা খুব ভালো করেই জানা আছে। আজকে আমার চোখে পড়ছে জন্য, আজকে যদি আমার চোখে না পড়তো ঠিকই আপনার আদরের সেজো ফলগুলারে ঘরের মধ্যে নিয়ে যায় একা একা খাইতো। এগুলোই চলে না, রেগুলার এগুলোই করে বেড়ান। ছোট, এই ফলগুলো আমি একা খাইতাম না, আমি তুমগড়ির লগে করে নিয়েই খাইতাম। আর তাছাড়া এই ফলগুলো আমার একার পক্ষে গলা দিয়ে ঢুকতো না। হইছে হইছে হইছে, তোমার আর এখন নাটক করা লাগবে না। তুমি যে কি করতে আর তুমি যে কি করতে পারো আর তুমি কেমন মায়া মানুষ সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমি এই বাড়িতে বউ হয়ে আইতে না আইতে তুমি কি করলা? একটা পেট বাঁধায় বসলে। এখন আবার বলতেছো যে তুমি কি করতে না করতে, তাই না? তোমারে আমার খুব ভালো করে চেনা আছে। তুমি হইতেছো সব নষ্টের গোড়া। বাচ্চা পেটে আসতে না আসতে স্বামীর একেবারে বশ করে লইছো, এমন একটা ভান করতেছো যে তোমার বাচ্চার মনে হয় 9 মাস হয়ে গেছে। ছোট বিবি, সামান্য ফল নিয়ে তোমরা এইভাবে ঝগড়া শুরু করলা? যা মুখ খাইতেছে তাই কইতেছো। আপনি তো শুধুমাত্র আমার দোষই দেখেন, অন্য কারো দোষ তো আপনার চোখে পড়বো না। আসলে কি হয়েছে জানেন? এই সংসারে আমার বউ হয়ে আসাটাই অন্যায় হয়ে গেছে। ছোট বিবি, তুমি নিজে অপরাধ করবা আবার অন্য জনের দোষারোপ করবা, এইটা তো ঠিক না। তোমরা চুপ থাকো, আমি ফল খাবো না, আমার কোনো কিছু দরকার নেই। আর আমার সন্তানের কথা কারো চিন্তা করতে হইব না। ছোট বিবি, তুমি এটা কি করলা? কারো মনে আঘাত দিয়ে কথা কওয়াটা ঠিক না, এতে আল্লাহ বিরাজি হয়। তুমি যে ব্যবহারটা সেজো বিবির সাথে করলা, এই কাজটা তোমার মোটেও ঠিক হয় নাই। শোনো ছোট বিবি, তুমি আমার সুখের সংসারে ভাঙন ধরাও না, তোমার কাছে আমার এটা অনুরোধ রইলো। কি কইলেন আপনি কথাটা? এই সংসারের সব অশান্তির কারণ আমি? তার মানে আমি এই সংসারে ভাঙন ধরাইতেছি? দেখো, আমি তো তোমার কথাটা ওইভাবে বলি নাই, তুমি সব কথা উল্টা বুঝো কেন কও তো? হ্যাঁ, এখন তো আমার কথা আপনাকে সবার কাছে উল্টাই মনে হয়। আসলে আপনার বউ এখন পোয়াতি না, এখন তো আমার কথা তিতাই লাগবে। ছোট ভাবি, তুমি না অনেক বোকা, আমি তোমার মতো বোকা মাইয়া দেখিনি। একটু বুদ্ধি খাটাইয়া চল। স্বামীরে যদি বসে রাখতে চাও তাহলে তোমার বুদ্ধি খাটানি লাগবো। আর তোমার যে 303 বাবারে বাবা, হ্যাঁ করে আমি হারে হারে চিনি, হ্যাঁ গুলোকে তুমি টিকা থাকতে পারবা না এই সংসারে। তুমি যদি তোমার নিজের জায়গা ঠিক রাখতে চাও তাইলে তোমার বুদ্ধি খাটাইয়া চলতে হইব। বুঝছো কি কইছি? আমি কি করব বলো? আমি তো কোনো কিছুই করতে পারি না। আমি যাই করতে যাই তাতেই আমার দোষ। ওরা তো সব কিছুর জন্য আমারই দোষারোপ করে। হইবই তো, হেরা 3 বউ হইলো একজোট, তুমি হেগুলোকে লাগতে যাও না, তাহলে তুমি পাইরা উঠবা না। ছোট ভাবি, তুমি একটা জিনিস খেয়াল করছো? সেজো ভাবি কিন্তু বাচ্চা নিয়ে নিছে। যেই তোমার বিয়া করে আনছে অমনি হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে নিছে। কেন আগে বা পরে নিলে পারতো না? যেই তুমি আইছো অমনি হ্যাঁ বাচ্চাটা নিল। তুমি কি এই জিনিসটা খেয়াল করছো? তুমি মনে এতদিনের বুঝো নাই, তোমার তো বুদ্ধি কম, বুঝবা কেমনে? এখন একটু খেয়াল করে চলো, নাইলে দেখবা তোমার আমও যাইব সালাও যাইব। তোমার যেটা কই তুমি সেটা করো, একটা বাচ্চা কাচ্চা লইয়া লও, তাইলেই দেখবা স্বামীর আদর বেশি পাইবা, স্বামীরে বসে রাখতে পারবা। আর নাইলে তোমার কিন্তু বাড়িতে বাইর করে দিবে। কথা তো তুমি ঠিকই কইছো, আমি তো এই জিনিসটা খেয়াল করে দেখিনি। আমারে বিবাহ করে আনার পরেই কিসের জন্য সে প্রেগনেন্ট হইল? আগে কেন হইল না? সে চালাকি কইরা বাচ্চাটা নিতেছে যাতে আমারে আদরের ভাগটা কইমা যায়। যত তাড়াতাড়ি সম্ভব আমার একটা বাচ্চা নিতেই হবে, আর নাইলে দেখবো সে 5ম বিবাহ করে আনছে। এমনি তো কইতাছি ছোট ভাবি, এটা তুমি হইতে দিও না। পরে দেখবা তোমার পরে একজন আয় পর্ব সতীন হিসাবে, আর নাইলে তোমার এই বাড়ি থেকে যাইতে হইব। ঠিকই কইছো, দেখি কেমনে কি করা যায়। যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা আমার কোলে আসবো। কি ব্যাপার খুশি ভাবি, তুমি ছোট বোনে কি বুদ্ধি দিতেছো? মেজ ভাবি, এটা তুমি কেমন কথা কইলা? আমি ছোট ভাবির বুদ্ধি দিতে যাবো কোন দুঃখে? আমার কি আর খেয়ে দেয়া কাজ নাই? সে কি বাচ্চা নাকি? সে তার ভালো মতো নিজে বুঝে না? তাই যদি না হইব তাহলে ছোট বোন লাগে কিসের এত কথা? মেজবু,
তোমরা কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করতেছো। খুশি ভাবি আসছে আমার সাথে একটু গল্প করতে, এতেও তোমার জ্বলন লাগবো? এত সমস্যা কি তোমাদের? হ্যাঁ, তোমরা কি আমার কোনো কিছু সহ্য করতে পারো না? আর এই জায়গায় তুমি দোষের কি দেখলা? ছোটো, তুমি যেটা বুঝো না ওইটার কথা কবে না। খুশি ভাবিরা এতদিন তো দেখি নাই কোনো কথা কইতে আইতে। আর তাছাড়া আমরা এত বছর যাবত এই বাড়িতে আছি, কোনোদিন তো দেখি নাই খুশি ভাবিরা আমগোর লগে কোনো গল্প করতে আইতে। আর তাছাড়া হুজুর বাড়ির একটা নিয়ম আছে, হুজুর বাড়িতে বাইরের লোকজন আসে এমনিতেই নিষেধ। কেন, কি সমস্যা? হুজুর বাড়ি তো কি হয়েছে, এই জায়গায় পুরুষ আসা মানা। খুশি ভাবি তো পুরুষ মানুষ না? তাই তো মিজু ভাবি, আমি কি পোলা মানুষ নাকি যে আমি নাইতে পারবো না? আর আমি তো এই বাড়িতে আজকে নতুন আহি না, আমার নিয়ে তুমি এত সমস্যা কেন? আমি তো এটাই বুঝতেছি না। তুমি আমার এত বড়টা কথা বলতে পারলা কেন? আমি কি ভুল কিছু কইছি? শোনো, তোমার ব্যাপারে না অত্র এলাকার লোকজন জানে যে তোমার চরিত্রটা কেমন। তুমি যে বাড়িতে যাও ওই বাড়িতে আগুন না লাগানো পর্যন্ত তুমি শান্ত হও না। আর এই বাড়িতে দেখছো যে হুজুরে চার বউ খুব সুন্দরভাবে মিল্লামিশা থাকতেছে, এটা দেখে তোমার ঘুম হারাম হয়ে গেছে। আর এই জন্যই আইসো এখানে আগুন জ্বালাইতে, তাই না? হয়েছে হয়েছে, আর কথা কইও না। তোমার বাড়িতে আহি দেখে তোমরা জানো তাই কে আমার অপমান করবা? আজকের পর থেকে না আর জীবনে তোমার বাড়িতে আইতাম না। হ্যাঁ, যাও যাও, সত্য কথা শুনলে সবারই গা জ্বালা করে। হয়েছে তো তোমার শান্তি, শান্তি পেয়েছো না? এবার ঘরে যাও। কি এমন করলাম যার লিগে আমার লগে এরকম করলো? উচিত কথা কইলেই না মানুষের গায়ে ফসকা পড়ে যায়। এর লিগে এরকম ব্যবহার করবো? মানুষ মানুষের লগে এরকম ব্যবহার করতে পারে? হুজুরের সাইড বউ হলে কি হয়েছে? একটু ভালো করে ব্যবহার করেন যায় না? গেলাম না ওরকম বাড়ি, গেলাম না, না গেলে আমার কি বউ? আমার জামাইয়ের কি কম আছে নাকি? যত সব। দেখে শুনে হাঁটতে পারেন না? চোখ কি পকেটে নিয়ে হাঁটেন নাকি রাস্তাঘাটে মেয়ে দেখলে গায়ের উপরে এসে পড়তে মন চায়? ও মা গো, এই দুষ্ট মহিলা, হ্যাঁ, নিজে না দেখে হামলে আমার উপর পড়ে আমাকে ধাক্কা দিয়ে এখন আমার দোষ দেওয়া হচ্ছে। আর একটু হলেই তো পড়ে গিয়ে আমার একদম হাড় গোড় সব ভেঙে চলে যেত। দেখেন, হুশ করে কথা কন, এমনিতে কিন্তু আমার মাথা গরম আছে। আমাকে মাথা গরম দেখায় কোনো লাভ নাই, আমার নিজের মাথাও অনেক গরম। আপনি কে আমার সাথে পায়ে পায়ে দিয়ে ঝগড়া করতে আসছেন? আপনারা তো এই গ্রামে আগে কোনদিন দেখি নাই। আর একটা কথা কন তো, হুজুরের বাড়ির আশেপাশে আপনার কি? ইস, তোমাকে বলতে যাবো কেন? অবশ্য বললেই বাকি, হুজুরের বাড়িতে আমার বান্ধবীর বিয়ে হয়েছে। কি? আপনার বান্ধবী? মানে আপনার প্রেমিকা? হ্যাঁ গো হ্যাঁ, আমার জান, আমার কলিজা, আমার ময়না, আমার টিয়া। মানে হুজুরের বউ তো চারটা, এখন চারটার মধ্যে আপনার কোনজন হেরা কোন তো? ও, বুঝতে পেরেছি, চার বউয়ের মধ্যে সবচেয়ে ছোট বউটা হচ্ছে আমার জান। ও আচ্ছা, পাইছি। কি পাইছো? আমার যা পর আমি তাই পেয়েছি। আপনার কোথায় যাবো কোন দুঃখে? আরে আই, কি পাইলো? থাক, যা খুশি তাই পাক, আমার কি। আমি আমার সখীটার একটু দেখি, আমার সখীটা যে কই। শীতের মা, লাইট অফ করো, আমি শুই। আচ্ছা শোনেন না, আপনি যে মাইয়ারে বোঝায় শুধু জামার বাড়ি পাঠাইলেন, একটা খোঁজ খবর নিছিলেন কি অবস্থা? তাই তো, খবর নেওয়া তো উচিত ছিল, আমি তো খবর নিয়ে সময় পাই নাই। আচ্ছা আপনি কি এমন কামে ব্যস্ত থাকেন যে ভুলে গেছেন? একটা ফোন করে তো খবর নিতে পারতেন। ফোন করতে কতক্ষণ সময় লাগে? এটা তো ভালো কথা মনে করছো, এখনই ফোন দিচ্ছি। এখনই ফোন করন লাগবে এত রাইতে? আরে দেই না, দেখি। দেন, ধরে নাকি? আরেকবার দিই। ফোন তো বন্ধ মনে হইতেছে। থাক, এত রাত্রে আর ডিস্টার্ব করার দরকার নেই। এক কাম করেন, আপনি বিয়ান বেলা গিয়ে একটু দেখে। কথাটা তো একদম খারাপ ভালো নাই। আমি কখনো খারাপ কথা বলি না, আপনি তো গায়ে মাখেন না। বাস, সুযোগ পাইলেই কথা শোনানো শুরু হয়ে যায় না?
আপনি কি আমার সাথে এখন আবার ঝগড়া করবেন? সুযোগ পাইলাম কই, আমি তো শুরুর থেকে হাইরে গেছি। আচ্ছা শুনেন, মায়ের বাড়িতে আবার খালি হাতে যায় উঠেন না, মিষ্টি টিষ্টি নিয়ে যায়। এই আমার কি বোকা পাইছো? হ্যাঁ, জামাই বাড়ি যাবো মিষ্টি ছাড়া যাবো আমি? আর মিষ্টি ছাড়া তো যামই না, লগে বর্ডারে লইয়া যাবো। আপনি না বোকা না, আপনি কিপটা। কি যে কম না, তোমার মুখে মারে না, তুমি যে সুন্দরী। লাইট করো, কাজ টাজ থাকলে সাইডে আসো। খেতাটা নিয়ে আসি। কে কোথায় আছে? এই খাবার আমি খাবো না। আল্লাহ, কি করছো এগুলা? হ্যাঁ, যা করছি ঠিক করছি। এগুলো কি রান্না হইছে? এগুলো কি মানুষ খাইতে পারে? কেন খাবার আবার কি হচ্ছে? এই খাবারটা তুমি রান্না করছো? তুমি এগুলো কি রান্না করছো? এগুলো কি মুখে তোলা যায়? তোমরা তোমরা এইসব খাবার খাইতে পারো, কিন্তু আমি এইসব খাবার একদম মুখে নিতে পারবো না। এতদিন ধরে এই বাড়িতে বউ হয়ে আইছো, কই কোনোদিন তো দেখি নাই খাবার নিয়ে এরকম চিল্লাচিল্লি করতে। আজকে কেন এমন চিল্লাচিল্লি করতেছো? ও, খাবার নিয়ে আবার নতুন নাটক শুরু করছো না? ছোট, রিজিক হইল গিয়ে আল্লাহর নিয়ামত। এইভাবে খাওয়ান নষ্ট করা তোর একদম ঠিক হয় নাই। টেবিলে পড়া খাওয়ানগুলি এক্ষুনি প্লেটে তোল। আমি যেই খাবার ফালাইছি বউ, ওই খাবার আমি হাত দিয়ে তুলতে পারবো না। এই খাবার আমি তুলতে পারবো না। তুই কেন এমন করতেছিস? আমাকে ওই সুখের সংসারে ভাঙন ধরানোর চেষ্টাটা একটু বাদ দে। তুমি কারে কি বলতেছো বুবু? অযথা তোমার মুখটাই নষ্ট করতেছো ওর সাথে কথা কইয়া। ওরে তো পছন্দ কইরা বিয়া করায় বউ বানায়া এই বাড়িতে আমাকে সতীন বানায় নিয়ে আইছিলাম। আগে যদি জানতাম না যে তোমার চরিত্রটা এত খারাপ, তাহলে তোমারে কোনোদিন এই বাড়িতে সতীন বানায় আনতাম না। বুঝার হইলে অনেক আগেই বুঝতো বুবু। তোমরা সবাই আমার সাথে উইঠা পইরা লাগতেছো, আমরা দোষ দিতেছো, তাই না? আমার যদি খাবার ইচ্ছা হয় আমি খামু, আর খাবার ইচ্ছা যদি না হয় আমি খামু না। তোমাদের সাথে আমি কথা বলে আমার মুখ নষ্ট করতে চাই না। আমার যা বুঝার আমি তার সাথে বুঝালো। ফালতু খাবার যত সব, এগুলো মানুষ খাইতে পারে? আর কীর্তি কাহিনী দেখছো? তুমিও আমার মাথার তুলছো। দিন দিন তোমার সাহস অনেক বাইরে যাইতেছে। আমার সংসারে কেন এমন অশান্তি করতেছো বলো তো? 3 বউয়ের কথা শুনে এখন আসছেন আমার উপরে রাগ দেখাইতে? আপনি যদি আপনার 3 বউরা এতই ভালোবাসেন, তাদের প্রতি যদি আপনার এতই খেয়াল থাকে, তাহলে আমার বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছেন কিসের জন্য? এমন কথা বলো না ছোট বিবি, আল্লাহ নারাজ হবেন। আমি তোমার প্রতি কখনো গাফিল ছিলাম না, আর এটা তোমার ভুল ধারণা। আমার একটা জিনিস মাথায় ধরতেছে না, তুমি কেন 3 বিবির সাথে মানায় নিতে পারতেছো না? আমার এই 3 বিবি মিলাই কিন্তু পছন্দ করে তোমার এই বাড়ির বউ বানাইছে। তারা যদি তোমার পছন্দ নাই করতো, তাহলে কি তাদের স্বামীর ভাগ তোমারে দিত? এমন ভাগ আমি চাই না। আপনার 3 বউ আমার হিংসা করে। এই হিংসার শেষ করে এটা আমি দেখেই ছাড়ব। ছোট বিবি, হিংসা করা ভালো না। হিংসা হলো পতনের মূল। যারা হিংসা করে রব্বুল আলামিন তাদের দেখতে পারে না। আরে আপনি কিছু হইলেই দেখে একেবারে আখিরাতের কথা তুইলা নিয়ে আসেন। শোনেন, এরকম কথায় কথায় আল্লাহ নিয়ে জ্ঞান দিবেন না। আপনার আল্লাহ আপনার কাছে রাখেন। চুপ করো। শুধু আমার আল্লাহ মানে? কি ব্যাপার? আপনি দেখি একেবারে আমার গায়ের উপর উঠে যেতেছেন। কি এখন আমার মারবেন? মারেন। আপনার বউরা আমার সাথে খারাপ ব্যবহার করে, আর আমি বলতে গেলেই দোষ, তাই না? আপনি আপনার মাইরেই ফেলান। শোনেন, আমি আর একসাথে এই সংসারে তাদের সাথে থাকতে পারবো না। একসাথে থাকতে পারবো না মানে? হয় আমি এই বাড়িতে থাকবো, আর না হলে আপনার 3 বউ এই বাড়িতে থাকবো। দেখো, এইটা কোনোদিনও সম্ভব না। অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ছোট বউ, তুমি পাগলামি করো না। ওরা তোমারে অনেক ভালোবাসে। ওরা শুনতে পাইলে অনেক কষ্ট পাইবো। কষ্ট? কষ্ট পাইলে আমার কি? আমার ভিতরে যে কষ্ট আছে সেটা কি তারা বুঝে? ছোট বেবি, আল্লাহর রাস্তায় এমন ভুল সিদ্ধান্ত নিও না তুমি। শোনেন, আপনি আমার সাথে আর একটা কথাও বলবেন না। আমি আপনারে যেটা বলছি সেটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। হয় আপনি আপনার 3 বউ নিয়ে থাকবেন, আর না হলে আমার সাথে নতুন করে সুখে সংসার শুরু করবেন। যান এখন এখান থেকে, যান। বড় বিবি, ছোট বিবি এসব কি কইতেছে? আপনি থামেন তো, আমি কথা বলতেছি।
ছোট, আজকে আমার শরীরটা খুব খারাপ ছিল বোন, এই জন্য আমি রান্নাঘরে যাইতে পারি নাই। আর মেসো তো ভালো রাঁধতে পারে না, এই জন্য ভুল হয়ে গেছে। এরপর থেকে তোর খাবার আমি একলা রান্না করবো, কারো ধরতেই দিব না। মন খারাপ করিস না, মাথা ঠান্ডা কর বোন। হ ছোট, তুই তো জানিস আমি রান্নাঘরে যাই না, যা রান্ধন বাড়ন সব বুবুই করে। আজকে আমি ইচ্ছা করে বুবুরে কইলাম যে বুবু আজকে রান্ধন বাড়নটা আমি করাম, কিন্তু রান্ধনটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তুই বই না রাগ করে থাইস না, চিল্লাচিল্লি করিস না। দেখ এই সংসারটা তো আমাকে সকলেরই, একটু একটু ভুল মাইনা নেন যা, মাথাটা ঠান্ডা কর। এই ছাড়ো তো, এই সমস্ত ন্যাকামি করবা না। হ্যাঁ ছোট, মেজবাবু কিন্তু ঠিকই কইছে, তুই এইসব নিয়ে বোন রাগ করিস না। আর তাছাড়া সংসারে তো ছোটোখাটো খুঁটিনাটি হয়েই থাকে, তাই বলে কি তুই সংসার চাইটা দিবি? আমি কই কি আজকের দিনটা একটু কষ্ট করে মাইনা নে, কালকে থেকে বড়বাবু তল লেগেই রান্না বান্না করবো। বোন বড়বাবু যেটা কইছে তুই এইটাই কর। আর এতদিন ধরে আমরা তিনজন যে সংসারটা রাখছি, তুই ওই ইন্ডেই থাক, তুই সংসারটা এরকম নষ্ট করে দিস না। শোনেন, আপনার আমার এত কিছু বুঝতে লাগবে না। আমি একবার না 100 বার বলছি, আপনাদের তিনজনের সাথে আমি আর সংসার করতে পারবো না। আর সে যদি আমার ভালোবাসা থাকে আর আমার বিবি মেয়ে না থাকে, তাহলে তার আমার সাথে আলাদাই থাকতে হবে। ছোট বিবি, তুমি যেটা চাইতেছো এটা কিছুতেই সম্ভব না। হ্যাঁ, আমি যা চাইতেছি তা তো কোনোভাবে সম্ভব হবেই না। তাহলে কি সম্ভব? আমারে তালাক দিয়ে দেওয়া সম্ভব? তাহলে আপনি এটাই করেন, আপনি আমারে তালাক দিয়ে দেন, তাও এই 303 ঘর আমি করবো না।